Welcome everyone, my name is Sam and it's your boy Bacha. Thank you. So Bacha bhai, tea or coffee? Horlicks please. Horlicks, really man? Okay, no problem, I manage করে দিচ্ছি। মজা আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টেক নিউজ। আশা করছি আপনি অনেক বেশি ভালো রয়েছেন। ভিডিওর শুরুতে যে ইন্টারভিউটা দেখছিলেন এটা আমাদের বাদশা ভাইয়ের সাথে একটি বিশেষ ইন্টারভিউ। যারা ওই ইন্টারভিউ মিস করেছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। আজ থেকে বেশ কিছুদিন আগে তার সাথে আমার একটা সেই রকমের মিটিং চলেছিল, তো অবশ্যই দেখলে মজা পাবেন। যাই হোক, আজকের টেক নিউজে আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু নিউজ রয়েছে, দুর্দান্ত কিছু নিউজ রয়েছে, অনেক বেশি এনজয় করবেন, পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও নিয়ে আমি থাকবো স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যেতে পারেন। শুরুতেই রয়েছে গেম পাগলাদের জন্য দারুণ নিউজ। এ মাসের 22 তারিখে লেনোভোর একটি গেমিং ডিভাইস লঞ্চ করা হতে যাচ্ছে, যেটা সরাসরি কম্পিটিশন করতে পারবে আসুস ROG 3 এর সাথে। আসুস ROG 3-তে যে প্রসেসর দেখতে পাচ্ছি এখানে আমরা সেই প্রসেসরটি পেয়ে যাব। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ অক্টাকোর প্রসেসর দিয়ে এই স্মার্টফোন আসতে যাচ্ছে। খুবই পাওয়ারফুল প্রসেসর অবশ্যই এটা, মানে 2020-এর এরকম সময়ে সবচাইতে অ্যান্ড্রয়েডের জন্য টপ লেভেলের প্রসেসর বলা যেতে পারে। এছাড়াও এই স্মার্টফোনে আমরা 16 GB র্যাম পেয়ে যাচ্ছি, স্টোরেজ হিসাবে থাকছে 512 GB, আর এই মোবাইল ফোনের স্টোরেজ টাইপ হিসাবে থাকবে UFS 3.1। মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হচ্ছে 5000 mAh ব্যাটারি, এবং ভালো বিষয় এই মোবাইল ফোনে নাকি 90 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। 90 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট রয়েছে, এর মানে এটা না হয়তোবা আমরা প্যাকেটে 90 ওয়াটের চার্জার পাবো না, তবে আপনি কিনে ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও এই মোবাইল ফোনে কিন্তু 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে খুবই স্মুথলি ব্যবহার করা যাবে। তবে ডিসপ্লে টাইপ হিসাবে কী রয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি। আর এই স্মার্টফোনটি লিস্টেড হয়েছে গিগবেঞ্জে। সো খুব শীঘ্রই আমরা একটি পাওয়ারফুল গেমিং ডিভাইস পেতে যাচ্ছি। 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, আশা করছি তারপরে আরও অনেক কিছু ফোন সম্বন্ধে জানা যাবে। এবার আসছি রিয়েলমির কাছে। রিয়েলমির দুইটা স্মার্টফোন লিস্টেড হয়েছে 3C সাইডে, এবং ওই দুটো স্মার্টফোন কি তার মডেল সম্বন্ধে এখনও জানা যায়নি। তবে এ দুটো যতদূর সম্ভব কোনো সেম সিরিজের ফোন হতে পারে, এবং দুটোতেই কিন্তু 5G প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে। সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের নাকি সেটা মিডিয়াটেকের সে ব্যাপারেও এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে রিয়েলমির তো এগুলোই কাজ, আপনারা জানেন যে তারা প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে পারলে ফোন লঞ্চ করার চিন্তা করে বা নতুন ফোন নিয়ে কাজ করে। সো আশা করছি খুব শীঘ্রই আমরা নতুন কোনো ডিভাইস পেয়ে যাব। তবে সে যা আসুক না আসুক, বাংলাদেশে যারা রিয়েলমির ফোন খুব শীঘ্রই কিনতে চাচ্ছেন তাদের জন্য হয়তো আবার ছোট্ট একটা সুখবর থাকলেও থাকতে পারে। এ মাসে যতদূর সম্ভব রিয়েলমির দুটো ডিভাইস অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে। রুমার্স, এটা মোটেই কোনো অফিসিয়াল নিউজ নয়, তবে আমার কাছে সেরকমটাই মনে হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে আরও অনেক নিউজ জানাতে পারবো বলে আশা করছি, এবং এটাও আশা করা যায় এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের মধ্যে হয়তো বা এই স্মার্টফোন থাকবে। ওকে, এবারে রয়েছে OnePlus Nord সম্বন্ধে নিউজ। OnePlus Nord নিয়ে আপনাদের কান ঝালাফালা করে ফেলেছি আমি জানি, তবে তার ছোট আর একটা ভাই আসতে যাচ্ছে, সে ব্যাপারে আমাদের একটু জানা উচিত। OnePlus Nord T অথবা OnePlus Nord Lite এরকম নামেই কোনো নতুন একটা ডিভাইস আসতে যাচ্ছে, এবং সেটা কিন্তু লিস্টেডও হয়েছে। আর এই মোবাইল ফোনে যে প্রসেসরটি দেওয়া হচ্ছে তা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 5G প্রসেসর। এটা অবশ্যই লাস্ট কিছুদিন আগে একটি টেক নিউজে বলেছিলাম যে এই প্রসেসরটি আজকে চায়নাতে লঞ্চ করা হয়েছে। সো ওই প্রসেসরটি দিয়েই কিন্তু এই মোবাইল ফোনটি আসতে যাচ্ছে, এবং বিভিন্ন লিকেজ থেকে বলা হচ্ছে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান রুপিতে সেটা 15 থেকে 20,000 রুপির মধ্যে থাকবে। যদি এমনটা হয় বাংলাদেশে আমরা সেটা অবশ্যই 25,000 বা 28,000-এর মধ্যে পেয়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি। তো এরকম বাজেটে যদি OnePlus-এর কোনো ফোন চলে আসে তাহলে কিন্তু খেলাটা অন্যভাবে জমে যাবে, কারণ এরকম বাজেটে আমরা এখন ফোন পাই বা যেগুলো কেনার চিন্তাভাবনা করি তা হচ্ছে রেডমি, রিয়েলমি অথবা পোকো ফোন, এই ধরনের ফোনগুলো নিয়েই তো আমরা নাড়াচাড়া করছি। তো সেই জায়গায় যদি OnePlus এন্ট্রি মারে তাহলে কেমন হতে পারে নিজেরাই চিন্তা করুন। আমার মনে হয় অনেকেই আগ্রহী হবেন এই ফোনের ক্ষেত্রে। তো এই ফোনের মডেলটি হচ্ছে BE2028, আর এই মোবাইল ফোনটিতে 6 GB র্যাম দিয়ে আসছে। আশা করছি খুব শীঘ্রই এই মোবাইল ফোন সম্বন্ধে আরও তথ্য জানতে পারবো এবং আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। OnePlus Z নিয়ে আমরা যেভাবে বলে এসেছি, হয়তো বা যাদের বাজেট কিনা 30,000+ তারাও অপেক্ষা করছিলেন এই ফোনের জন্য, তবে এবারে যাদের বাজেট আরেকটু কম রয়েছে তারাও অপেক্ষা করুন। শোনা যাচ্ছে শুধুমাত্র OnePlus নয়, OnePlus-এর দেখা দেখি আইফোনও এরকম বাজেট সেগমেন্টে নতুন ফোন আনতে যাচ্ছে। আইফোন নাকি নতুন একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে, যেটার দাম হবে $200 থেকে $300-এর মধ্যে। $200 to $300 এরকম দামে যদি আসে তার মানে বুঝতে পারছেন OnePlus
জেড বা OnePlus নর্ড নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলছি এতদিন, ওই স্মার্টফোনের চাইতে হয়তো বা কিছুটা কম দামে এই স্মার্টফোন আসতে পারে। তবে এই মোবাইল ফোনে তাদের কোনো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর বা আগের যে আমরা ভালো প্রসেসর দেখে এসেছি সেরকম কোনো প্রসেসর দিয়ে আসবে না, একেবারে নতুন একটি প্রসেসর নিয়ে নাকি তারা কাজ করছে এবং সেই প্রসেসর দিয়েই নাকি এই স্মার্টফোন আসতে পারে। এগুলো একেবারেই রিউমার্স বা লিকেজ বলা যায় এখন পর্যন্ত। তবে শোনা যাচ্ছে আইফোন এরকম বাজেট সেগমেন্টে নতুন একটি প্রসেসর দিয়ে মিড রেঞ্জের কাস্টমারদের জন্য নিয়ে আসবে একটি দারুণ ফোন। খুব ভালো বিষয়, এরকম বড় বড় কোম্পানিগুলো এখন মিড রেঞ্জের দিকেও একটু তাকাচ্ছে। তবে হ্যাঁ, আইফোন প্রেমীদের জন্য আরও একটি দারুণ নিউজ রয়েছে। আইফোন 12 যেটা বা আইফোন 12 সিরিজ, সেখানে কোনো একটি স্মার্টফোনে 20 ওয়াটের চার্জার দিয়ে আসতে যাচ্ছে। ফাইনালি আপনি 20 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবারের এই আইফোন 12 সিরিজের কোনো একটি স্মার্টফোনকে। তবে কোন ফোন সেটা বলা যাচ্ছে না। এই চার্জারটি লিস্টেড হয়েছে 3C সাইডে। এবারে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, আর প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে যাবেন। আজ থেকে 10 বছর আগের ফ্ল্যাগশিপ মোবাইল ফোনে কোন ধরনের স্পেসিফিকেশন আমরা দেখতে পেতাম? যদি আমাদের চ্যানেলে কোনো ভিউয়ার্স এরকম থেকে থাকেন যে আপনি আজ থেকে 10 বছর আগে বা ধরুন 8-9 বছর আগেই কোনো একটি ফ্ল্যাগশিপ ফোন, ওই সময়ের ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতেন, আপনার ফোনের কী কী স্পেসিফিকেশন ছিল সেটা অবশ্যই একটি কমেন্ট সেকশনে লিখে যাবেন যে আপনি এই মডেলের ফোনটা ব্যবহার করতেন এবং আপনি তখন এই জিনিস পেয়েছিলেন এবং কেমন আপনার অনুভূতি ছিল। তবে হ্যাঁ, ওই সময়কার যে ফোনগুলো ছিল তার মোটামুটি একটা স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরছি যে এরকম ফোন পাওয়া যেত, আর বর্তমানেও আমরা এন্ট্রি লেভেলে কী ধরনের ফোন পাচ্ছি। ওই সময় আমরা দেখতে পেতাম ডিসপ্লে সেকশনে থাকতো 3.5 ইঞ্চ বা এর আশেপাশের কোনো একটি ডিসপ্লে। সেটা হয়তো বা হতে পারতো সুপার অ্যামোলেড বা অ্যামোলেড, অথবা আইফোনের ক্ষেত্রে রেটিনা ডিসপ্লে ছিল। কোনো হাই রিফ্রেশের ছিল না বা রেজলিউশনেরও ঘাটতি অবশ্যই ছিল। মোবাইল ফোনে আমরা কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তখন দেখতে পাইনি। এই মোবাইল ফোনগুলোতে সেখানে আমরা র্যাম হিসেবে পেতাম 512 MB, জিবি না, 512 MB, এবং এর স্টোরেজ হিসেবে আমরা পেতাম 4 GB স্টোরেজ। তো 4 GB স্টোরেজ দিয়ে আমাদের তখন অনেক বিশাল একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু মোবাইল ফোনগুলোতে আমরা ব্যাটারি হিসেবে দেখতে পেতাম 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সর্বোচ্চ এরকমই ছিল। এরপরে ক্যামেরা সেকশন, সেখানে আমরা সর্বোচ্চ ক্যামেরা পেতাম 5 মেগাপিক্সেলের। তো আপনাদের মধ্যে যদি কেউ এই ধরনের কোনো ফোন ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানান। তো এই বিষয়টা আমি আসলে এখানে উপস্থাপন করলাম এই কারণেই, বর্তমানে আমরা যারা এন্ট্রি লেভেলে কোনো একটি ফোন কেনার চিন্তাভাবনা করি সেখানেও আমরা আরও অনেক দারুণ কিছু দেখতে পাই। 3-3টে ক্যামেরা থাকে পিছনে। গতকালই তো আমি সিম্ফনি Z30 একটি রিভিউ দিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি 3-3টে ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা ওই সময়ের চিন্তা করলে অনেক বিশাল ব্যবধান। সো বুঝতে পারছেন আমাদের প্রযুক্তি কতটা উন্নত হয়েছে, কোন জায়গায় আমরা চলে এসেছি। ওয়েল, এরই মধ্যে দিয়ে আজকের টেক নিউজ আমি শেষ করতে চাচ্ছি। তবে শেষ করার আগে অবশ্যই লাস্ট টেক নিউজে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে 3টি কমেন্টসের অ্যান্সার দিয়ে দিতে চাচ্ছি। প্রথম কমেন্টস যেটা হচ্ছে নাইমুর রহমান নয়ন ভাই, উনি লিখেছেন এত রাতেও ভাইয়ার ভিডিওর অপেক্ষায় আছি। লাস্ট টেক নিউজটি আমি আপলোড করেছিলাম মনে হয় রাত 12:30টার দিকে। ওই সময়ও আপনারা অনেক আগ্রহ নিয়ে ভিডিওটি দেখেছেন এবং ফাইনালি ভিডিওটি মোটামুটি ভিউ হয়েছে। আমি মনে করেছিলাম ভিউ হবে না, বাট অ্যাজ ইউজুয়াল যেভাবে ভিউ হয় সেভাবে ভিউ হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নয়ন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে রয়েছে তানভীর হৃদয়, উনি লিখেছেন ভাই আপনাকে বাচ্চা বাচ্চা লাগে, আপনি কিসে পড়ালেখা করেন? ভাইয়া আমি লাস্ট ইয়ারে সীমিত আকারে MBA শেষ করেছি। সর্বশেষ কমেন্টদাতা হচ্ছেন সাকিব শাহরিয়ার, উনি লিখেছেন ভাইয়া Redmi 9 নিয়ে একটি ভিডিও বানানো যাবে কি? ওয়েটিং ফর ইউর অ্যান্সার। অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন এই ফোনের রিভিউ আপনারা চান কি না, তাহলে আমি অবশ্যই ট্রাই করব আপনাদের জন্য এই ফোনের একটি রিভিউ নিয়ে আসার জন্য। এবার একটা মজার কথা বলি, এই যে ভিডিওটা রেকর্ড করলাম না এতক্ষণ, এর আগেও ঠিক সেইমভাবে আমি রেকর্ড করেছি, একদম পুরো ভিডিও রেকর্ড করেছি। পরে দেখলাম কি জানেন, আমার মাইক্রোফোন অন করা হয়নি, মাইক্রোফোন অফ। মেজাজটা কেমন লাগে বলুন। এরপরে আবার ওই ভিডিও ডিলিট করে আবার এই শ্যুট করলাম। এই হচ্ছে আমার অবস্থা। মাঝে মাঝে এগুলো আমার সাথে হয়, এগুলো নতুন কিছু না। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আরও একবার বলবো, আপনি এই সময়েও বাসার বাইরে যাওয়ার আগে চিন্তাভাবনা করে মাস্টার্স পড়ে তারপরে যান, বিশেষ প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই। আপনি এবং আপনার পরিবারের সুরক্ষার স্বার্থে অবশ্যই এগুলো আপনি মেনে চলুন। হয়তোবা বিষয়টার সাথে আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি, তারপরেও বলবো নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিজেকেই দেওয়া উচিত। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।